একটি বোকা ছেলের উপর ভর করে ভয়ঙ্কর এক ড্রাগনের আত্মা, যার জন্য সে তার পরিবার এবং ভালোবাসার মানুষকেই ভুলে যেতে শুরু করে। আর এটা জানতে পেরে রাজ্যের একদল খারাপ লোক বোকা ছেলেটির পিছন লেগে পড়ে। তারা সকলে মিলে ছেলেটির উপর নির্মম অত্যাচার চালাতে থাকে। ছেলেটি ড্রাগনের মায়ের কাছে কথা দেয় সে তার ড্রাগন সন্তানকে যে কোনো উপায়ে তার কাছে ফিরিয়ে দিবে। এখন প্রশ্ন হচ্ছে, বোকা ছেলেটি কি পারবে ওই সব খারাপ মানুষের হাত থেকে বেঁচে ড্রাগনকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে, নাকি তাদের কাছে তার নিজের প্রাণকে বিসর্জন দিতে হবে? সেটাই দেখতে চলছি 2020 সালে মুক্তি পাওয়া ড্রাগন হ্যান্ডার মুভিটার মাধ্যমে। তো বন্ধুরা, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও শুরু করি। বরাবরের মতোই আমি মুভি গুরু আছি তোমাদের সাথে। হঠাৎ করে সেই মূর্তিগুলো কাঁপতে শুরু করে। তখন সেখানকার মাস্টার এই কম্পন দেখে বুঝে যায় যে ড্রাগন আবারও ফিরে এসেছে। এরপরে দৃশ্য পরিবর্তন হয়। আমরা ইয়ান নামের একটি বোকা ছেলেকে দেখতে পাই, আর এই ছেলেই হচ্ছে এই গল্পের প্রধান চরিত্র। সে জঙ্গলের রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল। হঠাৎ করে সে দেখতে পায় ঘন কালো মেঘে আকাশ ছেয়ে গেছে এবং প্রবল বেগে বাতাসও বইতে থাকে। আর তখনই আকাশ থেকে বজ্রপাতের মতো করে একটা ড্রাগন পড়ে তার সামনে। ইয়ান অনেক ঘাবড়ে যায় আর সে সেখান থেকে পালাতে শুরু করে। তখন ড্রাগনের আত্মাটিও তার পিছু করতে থাকে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। ঈশান দেখতে পায় সে তার এক বন্ধুর বাড়িতেই আছে। আসলে সে যখন অজ্ঞান অবস্থায় জঙ্গলে পড়েছিল, তখন তার বন্ধু তাকে জঙ্গল থেকে তুলে তার বাড়িতে নিয়ে আসে। এরপর তার বন্ধু তাকে জানায় সে 2 দিন যাবৎ অজ্ঞান হয়ে পড়ে আছে। জঙ্গলের মধ্যে তার সঙ্গে কি কি ঘটেছে তা কিছুই মনে নেই। এরপর ইয়ানের মনে পড়ে যায় ইম্পেরিয়াল শহরে তার পরীক্ষা আছে, তাই সে তার জিনিসপত্র গুছিয়ে সেদিকে রওনা দেয়। তখন আমরা লি নামের একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটি একজন ড্যামন হ্যান্ডার। সে একটি ড্যামনের বাচ্চাকে বন্দী করার চেষ্টা করছিল। এটা দেখতে পেয়ে ইয়ান লিকে আটকানোর চেষ্টা করে। আসলে ড্যামনটি একটি বাচ্চা রূপে ছিল, তাই ইয়ান তাকে বাঁচানোর জন্য লিকে আটকায়। তখনই সেই ড্যামনটি নিজের রূপে ফিরে আসে এবং তাদের উপর আক্রমণ করে। তখন লি নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু ইয়ান বেশ আঘাতপ্রাপ্ত হয়। এরপর ড্যামনটি পালাতে শুরু করে। তখন লি আবারও তার পিছু করতে থাকে। নিজেকে বাঁচাতে ড্যামনটি একটি বাচ্চা ছাদ থেকে ফেলে দেয়। তখন ইয়ান বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। এরপর ড্যামনটি লিকে ছুঁড়ে ফেলে দেয় আর সে গিয়ে ইয়ানের উপর পড়ে যায়। তখনই সেখানে পিঞ্জি নামের একজন লোক চলে আসে আর ড্যামনটিকে মেরে ফেলে। আসলে পিঞ্জি ছিল একজন উঁচুমানের ড্যামন হ্যান্ডার, আর ড্যামনটির সমস্ত শক্তি একটি পাত্রের মধ্যে আটকে রাখে। এরপর সে ওই পাত্রটি লিকে গিফট করে, কিন্তু লি তার গিফটটিকে ফিরিয়ে দেয়। তখন পিঞ্জি লিকে বলে, তুমি এবারও ড্যামন হ্যান্ডারের লিডার বোর্ডে নিজের নাম লেখাতে পারলে না। লি তখন এই সব কিছুর জন্য ইয়ানের উপর রেগে যায়, কারণ শুধুমাত্র তার জন্যই সে ড্যামনটিকে ধরতে পারেনি। এরপর ইয়ান ইম্পেরিয়াল শহরের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে লিও তার ডিমন খোঁজা কাজ চালিয়ে যেতে থাকে। হঠাৎ করেই তাদের দুজনের আবারও দেখা হয় এবং তারা দুজনে মিলে একটি হোটেলে যায় সেই রাতটা থাকার জন্য। আর এই হোটেলটি দেখতে অনেকটাই অদ্ভুত টাইপের ছিল। তখন ইয়ান তার রুমের চাবি নিয়ে তার রুমে চলে যায়। এদিকে লি সেই জায়গাটা ভালো করে পর্যবেক্ষণ করে। কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর সে বুঝতে পারে যে এই হোটেলের কর্মচারীরা কেউ মানুষ নয়, বরং তারা সকলে ডিমন্ড। তখন লি মনে মনে অনেক খুশি হয়, কারণ সে একসাথে অনেকগুলো ডিমন পেয়েছে। এইসব ডিমনকে বন্দি করতে পারলেই সে লিডার বোর্ডের 1 নম্বরে চলে আসবে। এরপর লি তার রুমের চাবি নিয়ে রুমে চলে যায়। এদিকে ডিমন্ডগুলো বুঝে যায় লি কোনো সাধারণ মানুষ নয়, বরং সে ডিমন্ড হান্ডার। তারা সবাই মিলে লিকে মারার জন্য পরিকল্পনা করতে থাকে। অন্যদিকে লি তার রুমে কিছু জাদুমন্ত্র কাঠি লাগিয়ে দেয়, যাতে করে ডিমনগুলো তার কোনো ক্ষতি করতে না পারে। এরপর আমরা ইয়ানকে দেখতে পাই। সে বাথটাবের মধ্যে স্নান করার জন্য ডুব দেয়। হঠাৎ করেই সে দেখতে পায় মহা আকাশে কোনো জায়গায় সে চলে গেছে, আর তার নিচ দিয়ে সেই ড্র্যাগনটি যাচ্ছে। এরপর ড্র্যাগনটি তাকে জলের মধ্যে টেনে নেয়। এরপর আমরা দেখতে পাই ড্র্যাগনটি ইয়ানের শরীরে ভর করে। অন্যদিকে ডিমনগুলো তাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নেয়। তখন ইয়ান রুম থেকে বেরিয়ে সব ডিমনকে মারতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যে ইয়ান সব ডিমনকে মেরে ফেলে। এরপর সেখানে লি চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে এখানকার ডিমনগুলোকে কে মেরেছে। ডিমন বোঝার যন্ত্রটি বেজে ওঠে। সে বুঝতে পারে ইয়ানের মধ্যে একটি ডিমন রয়েছে, তাই লি তাকে ডিমন্ড মনে করে ইয়ানকে মারতে শুরু করে। কিন্তু ইয়ান এখন অনেক শক্তিশালী, তাই লি ইয়ানের সাথে পেরে ওঠে না। নিজের জীবন বাঁচাতে লি লুকিয়ে পড়ে। আর এদিকে ইয়ান লিকে খুঁজতে খুঁজতে লির রুমে প্রবেশ করে। তখন সেখানকার জাদুমন্ত্রগুলো অ্যাক্টিভ হয়ে যায়। কোনো রকমে ইয়ান নিজেকে বাঁচিয়ে নেয় আর জাদুকাঠিগুলোর উপর জল ঢেলে জাদুর মন্ত্র নষ্ট করে দেয়। তখন লি ইয়ানের উপর আবারও আক্রমণ করে। ইয়ান লির আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। হঠাৎ করে ইয়ান আবার তার নিজের রূপে ফিরে আসে এবং লিকে জিজ্ঞাসা করে এখানে কি হয়েছে। তখন লি তাকে চড় মেরে অজ্ঞান করে তাকে বেঁধে ফেলে। তখনই সেখানে পিঞ্জি চলে আসে আর লিকে জিজ্ঞেস করে এটা কে।
তখন লি পিঞ্জিকে উল্টোপাল্টা বুঝিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য রাজি করায়। এরপর ইয়ানের জ্ঞান ফিরে আসলে লি তাকে সব সত্যি কথা বলতে বলে, কিন্তু ইয়ানের কিছুই মনে নেই, তাই সে কিছুই বলতে পারে না। লি তার কাছে এখন আর কোনো ডিমন্ডের অস্তিত্ব খুঁজে পায় না, তাই লি ভীষণ অবাক হয়ে যায়। ইয়ানের কিছু স্মৃতি মনে করতে পারে, কিন্তু সে বিশ্বাস করতে পারে না যে সে এত ডিমন্ডকে কিভাবে মেরেছে। এরপর লি ইয়ানের উপর রেগে গিয়ে ইয়ানকে বার্থটাবের পানিতে চুবায়। তখনই ড্রাগনের আত্মা ইয়ানের শরীরে প্রবেশ করে আর নিজের পরিচয় দেয়। ড্রাগনের আত্মাটি বলে তার উপরে যখন হামলা হয় তখন সে বাধ্য হয়ে ইয়ানের শরীরে আশ্রয় নেয়। এটা শুনে লি তাকে বলে, তুমি ইয়ানের দেহ ছেড়ে দাও। তখন ড্রাগনটি বলে, এমনটা করতে গেলে ইয়ান মারা যাবে, আর আমাকে তার শরীর থেকে মুক্ত করতে হলে তাকে ড্রাগনের পাল খুঁজে বের করতে হবে, আর আত্মসহ পালটি পানিতে ডুবালে আমি আবারও আমার শরীর ফিরে পাবো। তখন লি বলে, আমি জানি ড্রাগন পল কোথায় আছে। 5000 বছর আগে এক ড্রাগন হান্টার পালটি খুঁজে পেয়েছিল, আর সেটা ড্রাগন হান্টার টাওয়ারে রেখেছে। তখন ইয়ানের মধ্যে থাকা সেই ড্রাগনের আত্মা লিকে বলে তারা দুজন যেন সেই পালটিকে খুঁজে বের করে তাকে তার শরীর ফিরিয়ে দিতে সাহায্য করে। এরপর দৃশ্য পরিবর্তন হয়, আমরা পিঞ্জিকে দেখতে পাই। সে জঙ্গলের মধ্যে 3টা ড্যামনের পিছু করছিল। সেখানে পিঞ্জি এটি ড্যামনকে আহত করে তার শক্তি নিজের মধ্যে নিয়ে নেয়। এদিকে আমরা ইয়ান এবং লিকে দেখতে পাই। ইয়ান এখন সুস্থ হয়ে গিয়েছে, কিন্তু এবার সে ড্র্যাগনের বলা সবকিছুই মনে করতে পারছে। তখন ইয়ান লিকে বলে, ড্র্যাগনের পাল খোঁজার জন্য তোমার সাহায্যের দরকার। এটা শুনে লি তার রুমে চলে যায়। এবার ইয়ানের মনে পড়ে যায় সে তার মাকে কথা দিয়েছিল সে লেখাপড়া শিখে অনেক বড় স্কলার হবে। তাই সে সেখান থেকে লুকিয়ে ইম্পেরিয়াল সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মূলত ইম্পেরিয়াল সিটিতেই তার পরীক্ষা হবে। ঠিক তখনই ইয়ান ড্রাগনের মায়ের কথা শুনতে পায়। ড্রাগনের মা তার ছেলের জন্য অপেক্ষা করছে। ইতিমধ্যে ইয়ানের ছায়ায় ড্রাগনের আত্মা চলে আসে। ইয়ান ড্রাগনের উপর অনেক রাগ দেখায়। তখন ড্রাগন তাকে বলে আসলে সে বাধ্য হয়ে তার মধ্যে প্রবেশ করেছে, তার করার মতো কিছুই ছিল না। ড্রাগন তাকে বারবার অনুরোধ করে বলে তাকে তার ড্রাগন পালটি খুঁজে সাহায্য করতে, কিন্তু ইয়ান তার কোনো কথা না শুনে সেখান থেকে রাগ করে চলে যায়। তখনই সেখানে কয়েকজন ডাকাত চলে আসে আর ইয়ানকে বন্দী করার চেষ্টা করে। ইয়ান পালানোর কোনো উপায় না পেয়ে দৌড়ে গিয়ে নদীর মধ্যে ঝাঁপ দেয়, আর তখনই তার মধ্যে ড্রাগন চলে আসে। ড্রাগন ডাকাতদেরকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এবার সেখানে পিঞ্জি চলে আসে। তখন পিঞ্জি আর ড্রাগনের মধ্যে লড়াই শুরু হয়। পিঞ্জির শক্তি অনেক বেশি হওয়ায় ড্রাগন তার সঙ্গে পেরে ওঠে না। এক পর্যায়ে পিঞ্জি ড্রাগনকে মারতে যাবে, তখনই সেখানে লি চলে আসে আর ড্রাগনকে বাঁচিয়ে নেয়। তখন লি পিঞ্জিকে ড্রাগনকে মারতে নিষেধ করে, কারণ ড্রাগনকে মারলে নির্দোষ ইয়ানও মারা যাবে। কিন্তু পিঞ্জি লির কোনো কথাই শুনছিল না। তখন লি ইয়ানকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। লি ডাকাতদের সাথে মারামারি করার সময় ইয়ানের হাতে চোট লাগার কারণে লি তার হাতে ব্যান্ডেজ করে দেয়, আর পিঞ্জির ব্যাপারে বলতে থাকে যে পিঞ্জি তোমাকে খুঁজে বেড়াচ্ছে মারার জন্য, কারণ মাস্টার তাকে ড্রাগন হান্টার রূপে এপ্রোফাল দেয় না। মাস্টারের ধারণা সে এখনো যোগ্য হয়নি, আর তাই তার যোগ্যতা প্রমাণ করার জন্য ড্রাগনকে খুঁজে বেড়াচ্ছে। এ সব কিছু শোনার পর ইয়ান আর লি দুজনে সেই ড্রাগন পাল চুরি করার প্ল্যান করে, আর পরের দিন তারা বেরিয়ে হাঁটা শুরু করে। ড্রাগন পালটি যেখানে রাখা আছে সেখানে প্রবেশ করতে তাদের ড্রাগন প্লেটের দরকার। তখন লি একটি ছেলের কাছ থেকে ড্রাগন প্লেট চুরি করার প্ল্যান করে। সেই ছেলেটি লিকে ভীষণ ভালোবাসে। লি ছেলেটিকে তার কথার জলে ফাঁসিয়ে ফেলে, আর ইয়ান এদিকে প্লেটটি চুরি করে নেয়। আর তখন ছেলেটি সব কিছুই বুঝে যায়, তাই তারা তাকে জাল দিয়ে আটকে রেখে সেখান থেকে পালিয়ে যায়। এই কিছুর মধ্যে তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়। অন্যদিকে পিঞ্জি বুঝতে পেরে যায় তারা দুজন ড্রাগন পাল্ট খুঁজতে টাওয়ারের কাছে আসবে, তাই সেও টাওয়ারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু এই ব্যাপারে ইয়ান এবং লি কিছুই জানতে পারে না। তারা সেই টাওয়ারের ভেতরে প্রবেশ করে। এদিকে টাওয়ারের ভেতরে মাস্টার তখন ডিম হান্টারের লিডার বোর্ড আপডেট করেছে। এরপর তারা দুজন গোপন রুমের দিকে যেতে থাকে। এরই মধ্যে পিঞ্জি সেখানে চলে আসে এবং তাদের দুজনের দিকে নজর রাখে। তারা দুজন ওই প্লেটের সাহায্যে গোপন রুমে প্রবেশ করে। সেখানে অনেকগুলো রক্ষী সেই ড্রাগন পালের পাহারায় ছিল, আর সেই পালটি নিচের তলায় রাখা রয়েছে। তখন লি দড়ি বেয়ে নিচে নেমে আসে ড্রাগন পালটি নেওয়ার জন্য, আর দড়িটির অপর প্রান্ত ইয়ান ধরে রাখে। লির এক ফোঁটা ঘাম নিচে পড়ে, কিন্তু সৌভাগ্যবশত কেউ দেখতে পায় না। লি সফলভাবে সেটিকে নিয়ে উপরে উঠে আসে, আর ঠিক তখনই সেখানে একটি ড্যামন শিকারী চলে আসে। সুযোগ বুঝে যে শিকারীকে অজ্ঞান করে, তারা দুজন সেখান থেকে বেরিয়ে আসে। তারা দুজন নিচের তলায় পৌঁছালে পিঞ্জি হঠাৎ করেই তার শক্তি দিয়ে ইয়ানের মধ্যে থাকা সাদা ড্রাগনকে সেখানে উপস্থিত সবাইকে দেখিয়ে দেয়। তখন আশেপাশে থাকা ডিমন হান্টারগুলো তার উপর আক্রমণ করে। তখন লি সবাইকে বুঝায় ইয়ানের কোন দোষ নেই, কিন্তু কেউ তার কোনো কথাই শুনে না।
লি অনেক চেষ্টা করে ইয়ানকে বাঁচানোর, কিন্তু এত সব যোদ্ধার সাথে সে পেরে ওঠে না। আর কোনো উপায় দেখতে না পেয়ে পাল্টি লিকে দিয়ে দেয়। তখন পিঞ্জি লিকে আক্রমণ করে। পিঞ্জির আঘাতে লি ভীষণভাবে আহত হয় আর মাটিতে লুটিয়ে পড়ে। এটা দেখতে পেয়ে ইয়ান ভীষণ কষ্ট পায় আর কান্না করতে থাকে। পিঞ্জি ইয়ানকে যখনই আঘাত করতে যাবে তখনই সেখানে মাস্টার চলে আসে আর তাকে থামিয়ে দেয়। তখন পিঞ্জি মাস্টারের উপর খুবই রেগে যায়, কারণ তার আগে থেকে মাস্টারের উপর ক্ষোভ আছে। কেননা পিঞ্জি লিডার বোর্ডে প্রথম হওয়া সত্ত্বেও মাস্টার তাকে তার যোগ্য অধিকার দেয়নি। তখন মাস্টার পিঞ্জিকে বলে, তুমি ভুল পথে হাঁটছো। তুমি অন্যায়ভাবে ডেমনদের পাওয়ার শোষণ করে শক্তিশালী হওয়ার চেষ্টা করছো, তাই আমি তোমাকে অধিকার দেইনি। মাস্টার এবং পিঞ্জির মধ্যে ভয়ঙ্কর এক লড়াই শুরু হয়, কিন্তু মাস্টার পিঞ্জির সাথে পেরে ওঠে না। এটা দেখতে পেয়ে মাস্টার নিজেকে ডিমন লাইটে পরিবর্তন করে পিঞ্জিকে মারার জন্য, কিন্তু তারপরও মাস্টার পিঞ্জির সঙ্গে পেরে ওঠে না। অবশেষে পিঞ্জি মাস্টারকে ধরে ফেলে। তখন ইয়ান ড্রাগনকে জিজ্ঞাসা করে সে তার মধ্যে কিরে তার শক্তি প্রবেশ করাবে। তখন ড্রাগন তাকে বলে পাল্টি খেয়ে নিলে তার মধ্যে ড্রাগনের সব শক্তি চলে আসবে, কিন্তু এটা করলে ড্রাগন আর কখনোই নিজের রূপে ফিরতে পারবে না। এর সঙ্গে সঙ্গে ইয়ানের সমস্ত স্মৃতি মুছে যাবে, এমনকি সে লিকেও চিনতে পারবে না। তখন আর কোনো উপায় না পেয়ে ইয়ান পাল্টিকে খেয়ে ফেলে, আর তার মধ্যে ড্রাগনের সমস্ত শক্তি অ্যাক্টিভেট হয়ে যায়। এই হলো আমাদের আসল ড্রাগন হ্যান্ডার। তখন পিঞ্জি এটা শুনে অনেক রেগে যায় এবং সে ইয়ানকে আঘাত করে, কিন্তু এবার পিঞ্জি পেরে ওঠে না। অবশেষে ইয়ান পিঞ্জিকে হারিয়ে দেয় এবং এক পর্যায়ে তাকে মেরে ফেলে। তখনই লির জ্ঞান ফিরে আসে আর সে ইয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কে? তুমি ইয়ান নাকি একজন ড্রাগন? তখন ইয়ান বলে, আমি একজন ড্রাগন হান্টার। এটা শুনতে পেয়ে লি ভীষণ দুঃখী হয়ে পড়ে এবং সে সেখান থেকে কষ্ট পেয়ে চলে যায়, কারণ এতদিনে লি ইয়ানকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু তার ভালোবাসার ইয়ান আর তাকে এখন চিনতে পারছে না। ইয়ান তাকে এখন পুরোপুরি ভুলে গেছে। আর এই সেট সিনের মধ্য দিয়ে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাও, আর এমন সব অসাধারণ গল্প পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।